দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার এখন বাঁচতেছি রাত্র 4টা। আমি প্রতিদিনই হাঁটা চলার জন্য বাবা আমার এই মুহূর্তে মনে করেন যে কোরআন বলতেছে তুমি একা হও, আমি অবশ্যই তোমার ডাকের জন্য। হাদিস বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। এই কথা বলেনি যে আল্লাহকে চিনতে পারছে সে নিজেকে চিনতে পারছে, এই কথা কিন্তু বলেন। বলছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে। দেখেন কত সূক্ষ্ম গাঁথনি, যত আবর্জনা আমার ভিতরে। এর জন্য বলতেছে তুমি একা হও। আমি আরেকজনের সমালোচনা করলে খুব আনন্দ পাই, মানুষও আমার বাহা বাহা কয়, আহা সে আরেকজনের ভুল ধরছে, ত্রুটি ধরছে, একমাত্র আমি নেই। একা হও, তাহলে আমি একা না। এই দুনিয়ার যত আবর্জনা আমার ভিতরে, এই আবর্জনা ফেলে দাও। আবার কি বলতেছে যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। তুমি তোমার দিকে তাকাও না, কেউ দিকে তাকাই দেব না। মানুষ তো বাহাবা পাইবই, মনের অজান্তেই আমি শক্তির পূজারি, তাই বাহাবা আবার লাগে। তাই তো এজিদের পক্ষে সবাই গেছে, হারাইয়া দেওয়ার পক্ষে কেউ যায় নাই, ইমাম হুসাইনের পক্ষে কেউ যায় নাই। সবার চোখ অন্ধ ছিল। এই যে 70 জন 72 জন মারা গেলেন, মারলেন, শহীদ করলেন, প্রত্যেকে অন্ধ ছিল। মানে এই 22,000 বা 29,000 যে প্রেমিক হত্যা করে ফেলতেছে, যারা নিজেকে চিনছে, যারা নিজেকে একা করছে। উদুনি আস্তা যে ব্লাক নাই, দর্শনই নেই। আমি সেদিন এলিফ্যান্ট রোডে গেলাম একটা মিটিং এ, আমি মানুষগুলোর কথাগুলো শুনে অবাক। দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। এই বড় দাড়ি, টুপি, এই প্যান্ট, শার্ট, কোট, টাই, খালি দুনিয়া, খালি দুনিয়া। এটা লাগবো, ওইটা লাগবো, এই করুম, ওই করুম। মনেই হয় না যে আমি মারা যাবো। 1 সেকেন্ডের জন্য চিন্তা নাই যে আমার কুত্তা বইলে জিগাইব না, আমার কবরে কেউ একটা ফুলও দিব না। কি কথা, তুমি একা হও। যত আবর্জনা আমার ভিতরে আছে, আল্লাহ তো কয়নি লাল এই আরেকজনকে একা করো, এই কথা তো বলেনি। আল্লাহ বলছে তুমি একা হও। ও দুনিয়া আস্তে আস্তে ব্লাকুম, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারে। এই দর্শন গুলাই পীরেরও দর্শন হয় না। পীরেরা তাই এত শান শওকত লই ব্যস্ত, কে কেমনি শান্ত। তাই লালন একটা কথা বলছিল যে আমারে কি কেউ চিনল? লালন বাবার আশ্রমে কি তখন অনেক সাধু ছিল না? কেন লালন বাবা এই কথা বললো যে আমারে কি কেউ চিনল? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।